শারদ উৎসবের আগে শব্দবাজির ভান্ডারে হানা দিল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। শুক্রবার তেলিয়ামুড়ার জৈনপুর প্রবীর সাহার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ শব্দবাজি। অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাস। অবৈধভাবে শব্দবাজি মজুত রাখায় প্রবীর সাহাকে নোটিশ ধরিয়ে দেন আধিকারিকরা। তাছাড়াও আরও বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় আধিকারিক দল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা অভিযান নিয়ে প্রশাসনিক আধিকারিকরা বিস্তৃতভাবে কি বলেছেন শুনুন। আজকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে যেটা রুটিন মাফিক আমাদের যে রেড করা হয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তারপরে মেয়াদ উত্তীর্ণ যে জিনিসপত্র আছে, এগুলি আমরা রুটিন মাফিক চেক করি। আজকেও সেইভাবে আমরা এসেছি এখানে তেলিয়ামুড়া বাজার এবং আশেপাশে কিছু এলাকাতে আমরা গেছি। তো আমরা চেক করছি কোথাও এরকম ধরনের ভায়োলেশন আছে কিনা। আর স্পেশালি আমরা আজকে শান্তিনগর যে একটা পাড়াতে আমরা গেছি। প্রবীর সাহা নামে একজন ব্যবসায়ী, ওনার বাড়িতে প্রচুর পরিমাণে আপনার কি বলে এটাকে বাজি রাখা মজুত করা ছিল, যেটা আপনার মানে এত পরিমাণে একটা বাড়িতে বাজি মজুত করা আছে, যেটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা যা মাল ওখান থেকে আমরা পেয়েছি সবগুলো আমরা সিজ করে নিয়ে গেছি এবং অ্যাকর্ডিংলি আমরা ওনাকে নোটিশও দিয়েছি। পরবর্তী পদক্ষেপ আমাদের তরফ থেকে নেওয়া হবে।